وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من الجليس السوء أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর যে ভূখণ্ডে পাঠিয়েছেন, হাদিসে পাকের মধ্যে এই ভূখণ্ডের নাম হলো আল হিন্দ। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে। এখানে ইসলাম প্রচার করার জন্য যারা কুরবানি করবে, জিহাদ করবে, নবী আলাইহিস সালাম তাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন। হাদিসের কিতাবে স্বতন্ত্র একটা অধ্যায় আছে, জিহাদুল হিন্দ। হিন্দুস্তান নিয়ে ছিল, গ্রেট হিন্দুস্তান। এখন তো অনেক ভাগ হয়ে গেছে, ওদিকে বার্মা টার্মা থাইল্যান্ড কি কি ভাগ হয়ে গেছে, বাংলাদেশ পাকিস্তান পুরোটাই একটা ভাগ। তো কিতাব ঘাটলে দেখা যায় এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আবাদ করেছেন, ইসলামকে কায়েম করেছেন। এটা মূলত আল্লাহওয়ালাদের মাধ্যমে, তাদের খানকার মাধ্যমে। এদেশের লোকজন হিন্দু ছিল, তারা যে মুসলমান হলো, ইসলামের প্রতি আকৃষ্ট হলো খানকার মাধ্যমে। যত বুজুর্গের দিন এলাকায় আসতেন, সেই শাহজালাল ইয়ামানি থেকে আরম্ভ করে ওনার সেই খান জাহান আলী, তারপরে ওদিকে শাহরাস্তি, আমানত শাহ, এতে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন যারা, তাদের খানকার মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। বিশেষ করে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে দেখেও লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। ওই জামানায় খানকার থেকে দিন প্রচারিত হয়েছে। মানুষ কালেমা, নামাজ, কোরআন, হালাল হারাম সব খানকার থেকে শিখছে। আলাদা ভাষা ছিল না, খানকার থেকে সবাই দিন শিখত এবং তাদের দিন শিক্ষা করার সর্বশেষ স্টেজ ছিল আত্মশুদ্ধি। প্রথমে জাহেরি আকাম গুলো শিখত,
জাহেরি আহকাম, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম এগুলো আগে শিখত। সর্বশেষ আমার শিখত আত্মশুদ্ধি, দিলকে আয়নার মতো পরিষ্কার করা। দিলের মধ্যে কোন মনার কামনা বাসনা থাকবে না, হিংসা বিদ্বেষ শত্রুতা অহংকার নাজায়েজ কাজের লালসা এগুলো থেকে দিলকে ফ্রেশ করে দেন। আল্লাহ তাদেরকেই হবে, জন্মগত হবে। এর উপরে কিছু ময়লা পড়ে আছে, লগ্লালসার ময়লা, হিংসা বিদ্বেষের ময়লা জন্মগত পড়ে আছে। মানুষ যখন আল্লাহ আল্লাহতে সহবাতে যায়, চিকিৎসা দেয়, জিকির আজকার করে, তখন এই ময়লা সাফ হয়ে যায়, এই ময়লা পরিষ্কার হয়ে যায়। অন্তর চক্ষু খুলে যায়, অন্তর চক্ষু খুলে যায়। অনেক কিছু আমরা দেখি না, আল্লাহ তাদেরকে দেখে। তার অন্তর এত ফ্রেশ হয়েছে যে গায়েব জানে না, কিন্তু গায়েব তো তবে ওষুধটা জানে না, অন্তর চক্ষু ফ্রেশ হওয়ার কারণে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা এগুলো জানতে থাকে, জানতে থাকে। একবার এক লোকের ফাঁসি কাটা হয়ে গেছে মিথ্যা মামলায়। তো গত শতাব্দীতে যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, তার কাছে গেছে, আমি তো নির্দোষ, আমার নাম তো সত্যতামূলক কিছু, আজকে এটাই বেশি দাম হয়। তো মানা হলে যাদের সাথে শত্রুতা থাকে সব ঢুকাই দেয়, আমি তো নির্দোষ। উনি দোয়া করে দিতেন, তুমি ঝামেলা না, অসুবিধা হবে না। তো পরে সেই মত কার্যালয়তে যাচাই করছে, যাচাই করে জানতে পারছে যাদের ব্যাপারে রায় হইতেছে তার দামও আছে। তখন সে কোর্টের লোকজনের জিজ্ঞেস করলো, সাহারানপুর কোর্ট ছিল তখন, দেওবন্দ সাহারানপুর, কি উপায় আছে? কোন দিল্লিতে একজন কালেক্টর আছে, ওনাকে শুধু এখতিয়ার দেওয়া আছে, উনি কাউকে বেকুসুল খালাস দিতে পারে, বেকুসুল খালাস দিতে পারে, এছাড়া তো আর কোন রাস্তা নেই। ওনারা চিনব কেমনে, বের করবো কেমনে? কালেক্টর সাহেব এত দিনদার, উনি দিল্লির জামে মসজিদে জুমা পড়ান, জুমা পড়ান, ঘটনা বলো, তোমার চেহারা দেখলেও তো বুঝবে তুই তুই কিনা, চেহারা দেখলো আর একটা বোঝা যায়, উনির চেহারা আর আল্লাহ চেহারা এক না। ক্রাইমের উপরে প্রশিক্ষণ দেয়, তো চেহারা দেখে বুঝতে পারবে। আল্লাহ তো পারেই। তো উনি যাবে সিদ্ধান্ত করছেন, ক্লান্ত ছিলেন, ওখানে ঘুমাইছিলেন, সাহারানপুরের কোন এক জায়গায় ঘুমাই গেছেন,
দিল্লি যান নাই, ঘুমের মধ্যে দেখতেছেন উনি দিল্লি চলে গেছে, মানে জোয়ান নামাজ হতেছে। এক লোক জোয়ান নামাজ পড়াইলেন, পড়াই নামে আসলেন, উনি তার সাথে সভা করলেন, তার কাছে ওনার এই পেশাদের কথা জানাইলেন। উনি তাকে বললেন ঘাবড়াও না, ঘাবড়াও না, তোমার অসুবিধা হবে না। উনি তার চেহারার দিক চালাইলেন তার ঘুমের মধ্যে, দেখলেন যে এই লোক তো সেই গঙ্গুই সাহেব। গঙ্গু আর এক জায়গায়, গঙ্গু এক জায়গায়, সাহারানপুর এক জায়গায়, দিল্লি এক জায়গায়। এই সব জায়গায় আল্লাহ তাআলা আমাকে বহুবার দিতেন, একবার দুইবার না, বহুবার দিতেন। তাই থেকে এই ঘটনা শব্দের মধ্যে পরে একদিন আমার যখন নাকি চূড়ান্ত ঘোষণা হয়েছে, আগে তো গোপনে তথ্য দিচ্ছিল কি হচ্ছে, চূড়ান্ত ফেসলা যখন দেওয়া হয়েছে তো দেখা গেছে ফাঁসির তালিকায় তার নাম আসে না, সে করি না। তার আগে একজন ছিল গঙ্গুই সাহের মতো লোক, উনি কুতুবুল আকতাব, পুরা পৃথিবীর কুতুব। তিনি যখন করতেন ইনশাআল্লাহ একটা রাস্তা হবে, তো ঠিকই উনি বেঁচে গেলেন। পরে উনারা জানাইতে গেলেন গঙ্গুতে, গঙ্গুটা দেখান না, জানাইতে গেলেন ওনার দরবারে। হুজুর আপনি দোয়া করে দিয়েছিলেন আল্লাহ আমাকে হেফাজত করুন, আমাকে রক্ষা করুন। গঙ্গু সব করে খুশি হইলেন। আর এটাও বললেন উনি কিন্তু সাহারানপুরের সবল দেখতে দিল্লির দামে মসজিদে নামাজ পড়ছে, একজনের কাছে আর্জি করছে আমার নামটা কাটে দেন, আমি আসলে বুঝি না। পঞ্চায়েত এলো আমাকে গঙ্গুই সাহেব, মুফতি হুসেইন আহমদ গঙ্গুই। এর কোন ঘটনাই বলেন না, কিন্তু উনি যা এতটুকু বলছেন হুজুর আপনি দোয়া করে দিয়েছিলেন আল্লাহ আমাকে ন্যায় দিচ্ছে, ঠিক আছে। গঙ্গুই সাহেব এতটুকু বললেন, দেখো সামলাটাম না, এগুলো এত বিশ্বাস করা ঠিক না। সবচেয়ে বেশি অন্তর্গতা আসলে আল্লাহ করে, গঙ্গুর কি কোন ক্ষমতা আছে? উনি কি স্বপ্ন দেখছেন উনি, এটা আল্লাহ তাআলা এটার দিলের মতো জাহির করে। আমি বলতেছিলাম আত্মশুদ্ধি করতে করতে দিল এরকম পরিষ্কার হয়ে যায়, দিল এরকম পরিষ্কার হয়ে যায়, অনেক কিছু আল্লাহ তার কাছে জাহির করে দেয়। আমরা নাম বাংলাতে বলি কাশ, তখন কাশ করে সবকিছু বলতে পারবে না, অনেক কিছু বলতে না। তো গঙ্গুই সাহেবের কাশ হয়েছে, সে কি শব্দ দেখলে সব বলে জানতেন, এগুলো সে একটা অক্ষরও বলে না সামনে, তিনি বলে দিলেন সেখানে শব্দটা ভক্ত হয়েও না। আল্লাহ করে, আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে, যে কোনো বিপদে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবসময় ভক্ত হয়েও না। দিল কিরকম খারাপ হয়, এবং সাত দশ দিল লোকেরা ওই ধাক্কাগুলো পরিচালনা করত, যার বদৌলতে হাজার হাজার হিন্দু ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায় রাস্তায় নিয়েছিল। তারা খারা আমাদের বাধ্যতে কয়েক মুষ্টি বিদ্যুৎ গেলে দেখা যাবে হিন্দু
এবং সেই জামানায় মুরিদান যারা ছিল তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা অনেককে একদম কাশমরা করে দিতেন। মুরিদ পীর হয় না এখনো পর্যন্ত, কিতাবে তার বর্ণনা লিখছে। মুরিদ তার শায়েখের সাথে দেখা করতে দেখেছে। ওই ব্যাপারে তো যানবাহন ছিল না বেশি, একটা পায়দান বেশি চলতে হতো। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে উনি আরাম করছে। তো ওনাকে আল্লাহ একটা কারামত দান করছিলেন ওই মুরিদকে, আল্লাহর ইবাদত বন্দেগীর বরকতে। উনি পশু পক্ষীদের ভাষা বুঝতে পারতেন। কোরআনের খবর পাওয়া যায়, দাউদ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাদেরকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন। কোরআনের আয়াত উল্লিমনা মানতিকা তাইর। তো ওই মুরিদটা খেয়াল করলেন যে সে যে গাছের নিচে আরাম করতেছে, ওই গাছের উপরে দুটা পাখি বসা। একটা পাখি আর একটা পাখিকে বলতেছে যে এই মুসাফিরের জন্য দুঃখ লাগে, তারা পাখি হয়ে গেল। সে যে পিসাবের সাথে দেখা করতে দেখেছে, ওরা তো মৃত্যু হয়ে গেছে। পিসাবের সাথে দেখা করতে দেখেছে, ওরা কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। অন্য লোকেরা তো কেউ কিছু বোঝে নাই, তিনি তো বুঝছেন। উনি তারপরে হিম্মত করে গেছেন, মৃত্যু হলে তো সংবাদ পাইতাম, কোন সংবাদ পাইনি, যাই যাই দেখি যাই যাই তার ভিতর দিব্যি জিন্দা বসে আছে, জিন্দা সুস্থ। বিশ্বাস বললে হুজুর আজিব জামানা আমরা আছি। কেন আজিব জামানা হলো? আগে তো মানুষেরা মিথ্যা কথা বলতো, এখন পাখিরা মিথ্যা কথা আরম্ভ করছে। কেন আমি এরকম গাছের নিচে আরাম করছিলাম, এক পাখি আর এক পাখিকে বলছিল যে এই মুসাফির জন্য আফসুস, এই মুসাফির এমন এক পীরের কাছে দেখেছে ছেলের মৃত্যু হয়ে গেছে। আমরা তো মৃত্যু হয়নি, আর তো জিন্দা বসে রয়েছি। বিশ্ব বলেন চিন্তা পাখিটাই ঠিক, পাখি যেটা কইছে ওইটাই ঠিক। আসল ঘটনা হলো আজকে একটা দুনিয়াতে ঝামেলায় পড়ে আমি সকালে যে জিকির করি আর কোরআন তেলাওয়াত করি, এটা ছুটে গেছে। আর হাদিসে আসছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সে হলো জিন্দা। আর আল্লাহর জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, সে হলো মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। এই হাদিস অনুযায়ী একটা বিপদে পড়ে, ব্যস্ততায় পড়ে আমার আজকে না তেলাওয়াত হয়েছে না জিকির হয়েছে। তাহলে হাদিস অনুযায়ী আজকে আমার কি হবে, মৃত্যু হয়েছে, জিকির না হওয়ার কারণে। ওটাই বাকি দেব, বাস্তব মৃত্যু না, এটা রুহানি মৃত্যু হয়েছে আমার। এটা আবার কান্নাকাটি করলে, তোমার তেলা করলে আল্লাহ আবার হায়াত দান করবেন, পরের কথা। কিন্তু মৃত্যু তো হচ্ছে বাকি ইচ্ছা বলে যায়, বাকি ইচ্ছা করলে এটা পুরা ঠিক। আত্মশুদ্ধির মেহনত দ্বারা আল্লাহ তাআলা মুরিদানদের পর্যন্ত এরকম দিন সাফ করে দিতেন, কারামত দান। তো মানে সিস্টেম ছিল, একজন সাইকেল থেকে যারা খেলাফত পায়, তারা তো খেলাফত পেলে সেও পীর হয়ে যায়।
একজন হকানি সাহেব যাকে খলিফা বানায় তার অর্থ কি? তারও আত্মশুদ্ধির সাবজেক্ট আয়ত্তে শিখে বুঝে গেছে। সব মানুষের অন্তরের রোগের চিকিৎসা দিতে পারে। কেমনে হিসাবে দূর হবে, কেমনে লোভ লালসা দূর হবে, কেমনে অহংকার দূর হবে, কেমনে নাশুকরি দূর হবে, কেমনে বেসবরি দূর হবে, কেমনে রাগ দূর হবে, সব চিকিৎসা তার দ্বারা হয়ে গেছে। তো তাকে বলা খলিফা শফি। এদের কাছে যারা চিকিৎসা নিতে আসতো উনি তাদের অন্তরের চিকিৎসা দিতেন। ওনার বুঝবো তো চিকিৎসা তখন হয়ে যেত, চিকিৎসা তখন হয়ে যেত। উনি আবার ওনার তো মূল পিঠ আমার পড়েছেন, এই লোকটা তো আমি অনেকদিন ধরে চিকিৎসা দিচ্ছি, তা আমার ধারণা মতে এত চিকিৎসা হয়েছে, আপনি একটু এগিয়ে দেখেন এর কোন ত্রুটি, কোন দিক তো কমতি হয়ে গেছে কিনা। সাহেব তার ধারণা মতে ইসলাম হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে, এমন একটা মুরিদকে তার নিজের পীরের কাছে পাঠিয়ে দিল পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি তো বসছি, আপনি দেখেন উনি জানতেন কি জন্য আসছে। উনি এত বছর তুমি আমার দরবার থাকো, টাইম মতো তালিমে বসবা, যখন যে আমল আছে আমলে ডুববা, খারাপ টাইমে খানা খাইবা, কারোর সাথে কোনো কথা বলবো না, আমি এটা বললে ওটা জবাব দিবা, কিভাবে থাকতে হবে বলে দিচ্ছি। কথা বলার দরকার নেই, আমি কোনো কথা বলে এটা জবাব দিবা। ওই মুড়ি এক সপ্তাহ দিচ্ছে, এক সপ্তাহ। এই পুরো এক সপ্তাহের মধ্যে এই পেশাবটাকে একটা নষ্ট করছে। এর পরে উনি বক্তব্য লিখে ওকে দিয়ে ও সাহেবের পাঠিয়ে দিচ্ছে। সাহেব তো বক্তব্য জানতে চাইছে পেশাব কি বলে, আসলে এটা পুরোপুরি আত্মশুদ্ধি হয়েছে কিনা। প্রশ্ন করছিল এক সপ্তাহের মধ্যে তুমি এই করছো কিনা, এই একটাই দিতে আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা হয়। তো মূল পৃষ্ঠার লিখে দিতে তোমার এই মুরিদের মধ্যে পুরোপুরি এখনো চিকিৎসা হয় নাই, বেশি কথা বলার অভ্যাস আছে, তোমার চিকিৎসা এখনো হয়নি। তাহলে এরা আরো চিকিৎসা দেওয়া, চিকিৎসা হয় না। কারণ পেশাব দিয়েছে যে তুমি বিবাহ করছো কিনা, আমার না বাচ্চা করতে আসছো, বাচ্চার কাহিনী করতে গেছে, এখানে ধরা গেছে। ওই একটা দিয়ে বলছেন, আরে মহিলারা তো ভাত সবগুলো পেতে না, ভাত সিদ্ধ হয়েছে কিনা, চাউল ভাত হয়েছে কিনা, ওই দুই একটা টিপ দেয়। একটা দল শুনে বুঝছে এর ভিতরে বেটি মতো বলার বদনাম বলার লিখে বলে চিকিৎসা করা হয় নাই, তা আরো চিকিৎসা দাও, বেশি কথা বল। এই হল সেই যুগের চিকিৎসা, এই হল সেই যুগের চিকিৎসা। চিকিৎসা করে আবার চিকিৎসা করে পাঠাইতে হবে, উনি পরীক্ষা দেবে কি চিকিৎসা। বাংলাদেশ সঞ্চালক ফরিদপুরে উনি তো মরিদ দিয়েছিলেন মাওলানা আশরাফ আলী থানভীর। তো ওনাকে যারা মরিদ দিত
উনি সবকে নিজের কাছে রাখতেন না, এক একজনকে ওনার আগে খলিফার কাছে দিন। খলিফারা তার শিখত, তার শিখে হারে তৈরি করছে, ওরে নিয়ে আসত। শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহকে হামেশা দিতেন মৌলানা জফর আহমদ উসমানী ছিলেন, হাফিজ হুজুরকে আমার নিজের কাছে রাখতেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এটাকে নিজের কাছে রাখতেন। কিন্তু মৌলানা শামসুল্লাহ ফরিদপুরি ওনার ভিতরে আমার জেহাদের দরজা বেরিয়েছে, এই জন্য এমন এক খলিফার কাজ দিতে যিনি এটা বুঝেন জেহাদের দরজা হবে, ওদের দরজা হবে না, উল্টে এভাবে কন্ট্রোল করতে হবে। উনি তৈরি করে ওনাকে শামসুল্লাহ ফরিদপুরের কাছে পেশ করে, পেশ করলে ইনি অনুমোদন করছেন। তারপরে দেশে যে করছে এইভাবে খলিফারা তৈরি করতো, মূল পিসাবকে তো পেশ করতো, তারা একটা একটা লোকের চিকিৎসা দিত। আজকে আমাদের ভিতরে আত্মশুদ্ধি না থাকায় চোখের খেয়ালত আছে, চোখের খেয়ালত, পরের বিবি পরের সুন্দরী মেয়ে সামনে পড়লে আমরা একবার থেকে দুইবার দেখি, নজরকে দীর্ঘায়িত করি, চাই রাস্তায় হোক, চাই পত্রিকার পাতায় হোক, চাই টেলিভিশনের পর্দায় হোক। এটা একটা মারাত্মক রুহানি ব্যাধি, রুহের রোগ। এটার জন্য আল্লাহ তাআলা সাংঘাতিক পাকড়াও করবেন। কারণ জেনারেল হিসাবে হয় দুনিয়াতে শুরু কোথায়, স্টার্টিং কোথায়? এই কুদৃষ্টা আগে ভাবতে ভাবতে বিভিন্ন রূপ দেয়, চিঠিপত্র দেয়, বিভিন্ন জিনিস আদান প্রদান করে, এই করতে করতে তারা জেনার ভিতরে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করো না যা বলেন নাই, কিন্তু 15 পৃষ্ঠা 15 পারা 2য় পৃষ্ঠা 15তম পারা 2য় পৃষ্ঠা, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যাও না, জিনা করো না বলে নেই, জিনার কাছেও যাও না। কোনটা? এই দৃষ্টি, এই দৃষ্টি ওনারা একটা চিকিৎসা দিতেন। তোমার দৃষ্টির জন্য বাচ্চার দিক তাকাও, যত বাচ্চা খাইবা ততগুলো হাজত করা হবে। তোমার দিনের দিকে তাকাও, যত বাচ্চা খাইবা আল্লাহ খাস রহমত নাযিল করবেন। বিবির দিকে যত বাচ্চা খাইবা মহব্বতের নজরে আল্লাহ অতবার খাস দৃষ্টিতে তোমাদের উপর তাকাবেন। দৃষ্টি দিয়ে কোরআনের দিকে তাকাও, দৃষ্টি দিয়ে আলেম ওলামার দিকে তাকাও, এইসব কাজের জন্য দৃষ্টি। কিন্তু একটা বেগানা মহিলাকে তখন সে দেখলো, তখন হাসরের ময়দানে আল্লাহ তাকে পাকড়াও হবে। দেখো এই বেগানা মহিলা, আমিও মালিক ছিলাম, ওর স্বামীও মালিক না, ওর বাপও মালিক না, কেউ মালিক না, দুনিয়ার সবকিছুর মালিক আমি রব্বুল আলামিন। আমার জিনিস আমি দেখতে বানাবো, তুমি চুপচাপ ছেড়ে দেখলে কেন? আমি তোমার মালিক, বলিল আমার মালিকানায়, আমার জিনিস, তুমি আমার গোলাম। আমি তোমাকে নিষেধ করছি এই বেগানা মহিলা আমার মালিকানা, আমার গোপন জিনিস তুমি দেখবা না, তোমার দেখার জন্য তোমার জিনিস এটা দেখবা না, আমার মালিকানা। তুমি আমার গোলাম হয়ে আমার যে বস্তুটা আমি দেখতে মানা করছি ওটা দেখা গেল, তোমার চক্ষু দিলাম, চক্ষু দিয়ে দেখতে কত কিছু লাগে, সূর্যের আলো লাগে, লাইটের আলো লাগে,
খালি চোখ একা দেখে না, এত নিয়ামত না শুকিয়ে করে তুমি হারাম কাজটা কেন করছি না, এইগুলো বিষয়। ওই জামানায় মানুষ সময় পাইলেই আল্লাহ আল্লাহ সকাল বিকাল মজলিস হইত, সকাল বিকাল মজলিস হইত, ওনারা সময় পাইলেই ওখানে যে বসত চেষ্টা হয়ে বেরোতে চাইবেন। এখন আর এই জিনিস নেই। এখন মানুষরা তামাশা করবে, কোথায় গেলে তামাশা দেখা যাবে, সাহেব করবে না কেউ। আপনি একটা বাঁধন দিয়ে দাঁড়ান তো অবস্থা, 100 বছর হয়ে গেছে, সিম্পল বাঁধন দিয়ে দাঁড়ান, এটা খেলা দেখায় দেখি, কোন খেলায় দেখাবেন না, বাঁধন দেখার জন্য 200 লোক জমা হয়েছে। এই লোকগুলো মানুষটা মানুষ আল্লাহ বেঁচে দেয়, মানুষ দেখার জন্য তারা জড়ো হলো, মানুষের কাছে রাখতে গেলে মনে মনে আমাদের সমস্যা হয়েছে, মোড়ে মোড়ে আমাদেরকে উপরি কালামের সনদ দেওয়া হয়েছে, মোড়ে মোড়ে। খানকার তো নেই, খানকার কথা এতক্ষণ বোঝাই না, কিন্তু ইমানের সনদ দেওয়া হয়েছে, খানকার তো নেই। এখন মোড়ে মোড়ে সনদ দিচ্ছে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ওরা জব দিচ্ছে বাঙালি 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 বাঙালি। ব্যাংকগুলি অনেকগুলো ব্যাংক, আমাদের অনেকগুলো ব্যাংক, এই সমস্যা। এবং এই সবককে আন্তর্জাতিক কুকুরের স্বাস্থ্য কুকুরের শক্তি সবকটা খুব মূল্যবান। মোড়ে মোড়ে সবক দেওয়া দিলে আন্তর্জাতিক যত বড় বড় কুকুর শক্তি আছে, সমস্ত কুকুরের শক্তি এই সবকটাকে পছন্দ করে। কেন কোরআন কেন পছন্দ করতে আপনারা বুঝবেন না, আমি বুঝবো। আমার সামনে 30 টাকা কোরআন জড়ি গেছে, আপনারা কেন পছন্দ করে আমি বুঝতে পারি। আপনারা মনে ফেরাতে চাই তোমরাও কাফের হয়ে যাও, যেমন তারা কাফের হয়ে গেছে, তোমরাও কাফের হয়ে যাও যেমন তারা কি হয়ে গেছে। কাফেরা বুঝতে পারছে এই স্লোগানটা যদি ব্যাপক করা যায়, মুসলমানদেরকে যদি এটাকে ঘেরানো যায়, এর এক অর্থ তো যে বাংলা কথা বলেছে বাঙালি, এর এক অর্থ তো ঠিক আছে, যে বাংলা কথা বলেছে বাঙালি, আর একটা অর্থ ঠিক নেই। আর একটা অর্থ হল হিন্দুদেরকে বাঙালি বলা হয়। এটা আপনারা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের সাহিত্যের মধ্যে জায়গা জায়গায় পাবেন। সে লিখছে, ওরা বিভিন্ন ঘটনা লিখছে, অমুক দিন মুসলমান এবং বাঙালিদের ভিতরে খেলা হয়েছিল, মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হয়েছিল, খেলায় মুসলমানে বাঙালি ওখানে একটা মহল্লা পাইবেন যাতে 100% হিন্দু থাকে, কোনো মুসলমান থাকে না। এই মহল্লাটার নাম হল বাঙালি পাড়া। এই মহল্লাটার নাম কি? বাঙালি পাড়া। শরৎচন্দ্র বই না বলতেছে আর কলকাতার এই মহল্লাটা বলতেছে, এর দ্বারা বোঝা যায় খালি তাই না, এটা এই পাকিস্তানের শুরুতে ব্রিটিশের শেষের দিক দিয়ে কত পত্রিকা আসছে, মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হবে, মুসলমান এবং বাঙালিদের মধ্যে। সেই জামানায় মুসলমানরা তাদের খেলোয়াড়দের জন্য রোজা রাখত, ভুল তারা বুঝতো না। মুসলমানেরা তো যেতে মোহামেডান যাতে মোহামেডান ছিল, তাদের যেতে রোজা রাখত, তখন এদিকে গেছে। তো এই অর্থ করলে বাঙালির কি অর্থ হয়? এই অর্থ, এটা একটা অর্থ, আমাদের কোনো দলিল পেশ করলাম। এই অর্থ আপনি করবেন
তাহলে হিন্দুদের যত কালচার আছে, যত পূজা পার্বণ আছে, সব আপনাকে দিয়ে করানো হবে। আপনি বাঙালি, হিন্দুদের পূজার নাম দেওয়া হয় বাঙালি কালচার, হিন্দুদের পূজার নাম দেওয়া হয় কি বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি। আপনি বাঙালি, করবেন না কেন? তাহলে যত পূজা আছে সব পূজা তো যাবেন, মঙ্গল মন্দির চালবেন, যা যা আছে সব পাবেন, তাহলে বাঙালি। কিন্তু এই বাঙালির অর্থে হিন্দু, তা তো আমি বুঝতেছেন না। তাহলে বাদশাহ আকবরের দিন ইলাহি, বাদশাহ আকবর দিন ইলাহি কায়েম করে সব মুসলমানদেরকে হিন্দু বানাই দিয়েছিল। মুজাহিদ আনসারী কর্মকাণ্ডের দ্বারা দিন ইলাহির দ্বারা মুসলমানদেরকে হিন্দু বানাই দিয়েছিল, ওরা হিন্দুকে মুসলমান বানায় নাই। আর এইখানে এখন স্লোগান বড় বড় শিক্ষা দেওয়া হচ্ছে, এখানেও কিন্তু ওরা হিন্দুকে মুসলমান বানানো হচ্ছে না, মুসলমানকে কি বানানো হচ্ছে? হিন্দু বানানো হয়েছে। এইভাবে কাফেরদের প্রোগ্রাম আল্লাহ কোরআনে বলতেন, কামা কাফারু ফাতাকুনু সাওয়া। তারা চায় তোমরাও কাফের হয়ে যাও, তারা কাফের হয়ে গেছে, তখন তোমরা সমান সমান হয়ে যাবে। ওইটা বাস্তবায়ন হবে, এই জন্য কাফেররা সমর্থন দিচ্ছে। তখন আমাদের ধর্ম শেষ, আমাদের ইমান শেষ, আমাদের ইসলাম শেষ। ধর্ম যখন শেষ তো দেশও শেষ। ধর্ম যখন নেই, সব বাঙালি হিন্দু হয়ে গেছে, তা আপনি ছোট্ট দেশ দিয়ে কি করবেন? ওনার দেশের মধ্যে মিলে যেতে হয় ভালো, সমাজ এক জাতি হয়ে গেছেন, তো এটা আলাদা কি ফায়দা? না বললেন না? যখন ইসলাম চলে যাবে, ইমান চলে যাবে, অটোমেটিক দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব অটোমেটিক চলে যাবে। খানকার তালিম যদি আমরা না নেই, আরে মরে মরে এই তালিম যদি নেই, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই তালিম যদি নেই, এর রেজাল্ট কিন্তু বেইমান। আপনাকে বেইমান দিতে হবে। বাদশাহ আকবরের দিন ইলাহি, বাদশাহ আকবরের দিন ইলাহি বড় বড় উপনিষদকে এমনি সমর্থন করে দেন। তা দেখতে আমরা যারা চাই মুসলমানদেরকে বেইমান বানানো, সেটা এটার দ্বারা সম্ভব, এই জন্য সমর্থন করছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।